৭১, ২৪ নতুন স্বাধীনতা এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আপনি কোন উদ্দেশ্যে এই প্রশ্নটা করেছেন আমি জানি না, কিন্তু এই প্রশ্নটা সাধারণত যারা করে তারা অনেকে জেনে শুনে বুঝে করে এবং এইটাকে দিয়ে তারা দুইটার মধ্যেই একটা ইকুয়ালাইজার তৈরি করার চেষ্টা করে। 1971 এবং 2024-এর মধ্যে একে অন্যের সম্মানের কাছাকাছি আনার চেষ্টা করে, একটাকে নিচে নামানোর চেষ্টা করে আর একটাকে উপরে উঠানোর চেষ্টা করে। তো এইটা মারাত্মকভাবে এই দেশের যে বুদ্ধিজীবীরা আছে, যারা চিন্তাশীল ব্যক্তিত্ব, তাদেরকে মারাত্মকভাবে আহত করে, যে কারণে আপনাকে আমি আহত করেই উত্তরটা শুরু করেছি। এখন আসুন, আমরা যারা সমাজবিজ্ঞান নিয়ে কাজ করি, ঠিক আছে, আপনিও হয়তো থেসিস করেছেন, যারা সামান্য পরিমাণও সমাজবিজ্ঞানের গবেষণা নিয়ে অবগত, তারা জানে একটা জিনিসকে কিভাবে দেখতে হয়। আপনাকে আমি যদি বলি যে ২৪-এর ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি কি ৭১-কে দেখতে পারবেন? না, দুটো আলাদা কনসেপ্ট আর কি, কমপ্লিটলি আলাদা। ৭১ একটি দেশ, একটি জাতীয়তা, মানচিত্রে একটা নতুন দেশ এবং বহুদিনের শোষণের একটা ফল। আপনার আমার অনেকের জাতীয়তা এখন বাংলাদেশি, এটা হচ্ছে ৭১-এর ফল। ৭১ ৯ মাসের যুদ্ধ, ৭১ ৩০ লাখ শহীদের রক্ত, ৭১ লাখ লাখ মা বোনের সম্ভ্রমের প্রশ্ন। তো আপনি কেমন করে এই দুইটা প্রশ্নকে কাছাকাছি করে একটার মর্যাদা নামাতে চান আর একটার মর্যাদা উঠাতে চান? এখানে আমি কোনো মতেই একমত হতে পারি না। দেখেন, আমি আপনাকে বলি কেন বলছিলাম যে আমরা যারা সমাজবিজ্ঞানের ইস্যুগুলো নিয়ে কাজ করি, তাদের একটা ফ্রেমওয়ার্ক থাকে যে আপনি জিনিসটাকে কিভাবে দেখবেন। এখন আপনি যদি আপনার মন গড়া জিনিস দিয়ে দেখেন, সেটা কেউই গ্রহণ করবে না। আচ্ছা, এখন ৭১-এর প্রশ্নে যদি আসি, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন একটি দেশ দুটি ভূখণ্ডে অবস্থিত। একটি ভূখণ্ড থেকে তার রাজধানীর দূরত্ব মোটামুটি ২০০০ কিলোমিটার এবং এই ২০০০ কিলোমিটার পাড়ি দিতে হলে হয় আপনাকে আন্তর্জাতিক সমুদ্র দিয়ে যেতে হবে অথবা অন্য কোনো দেশের ওপর দিয়ে যেতে হবে। আপনি আপনার রাজধানীতে যাচ্ছেন, যে রাজধানীটা এবং আপনার যেই অবস্থানে আপনি অবস্থিত সেখান থেকে দূরত্ব হচ্ছে ২০০০ কিলোমিটার এবং এই ২০০০ কিলোমিটার মাঝখানে আপনার সেই দেশটা নাই। আচ্ছা, এটা গেল একটা অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে, আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশ কি কখনো পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছিল, আমি বলবো কখনোই পূর্ব পাকিস্তান ছিল না। এটা ছিল পাকিস্তানের একটা কলোনি। ওই সময়ে যারা এই বিভাজনটা করেছে ব্রিটিশরা, আমি জানি না তাদের হয়তো স্পষ্ট কোনো উদ্দেশ্য থেকে থাকতে পারে, কিন্তু এটা আমি স্পষ্ট করে বলবো যে বাংলাদেশ কখনোই পূর্ব পাকিস্তান ছিল না। এটা কমপ্লিটলি পাকিস্তানের একটা কলোনি ছিল। এখন যেভাবে আফ্রিকার বেশ কিছু কলোনি কিন্তু ফ্রান্স থেকে মুক্তি পাচ্ছে এবং আন্দোলন করে তারা স্বাধীন হচ্ছে, তো এইরকম একটা কলোনি ছিল। তারপরের প্রশ্নে আসেন, যেই জিনিস যেই জায়গায় উৎপাদিত হলো সেই জিনিসের দাম সেই জায়গায় বেশি, কারণ এটা ২০০০ কিলোমিটার যায়, সেটা প্রসেস হয়ে আবার সেই জায়গায় ফিরে আসে। তো এই যে দীর্ঘস্থায়ী একটা শোষণ, এই শোষণের ফল, অত্যাচারের ফল, নির্বাচনে জিতেছেন, আপনাকে ক্ষমতা দিবে না, এটার ফল। তো এই জিনিসগুলাকে আপনি কিভাবে ২০২৪-এর সাথে মিলাবেন বলেন তো? আপনি ৩০ লাখ শহীদের রক্ত কিভাবে ২০২৪-এর সাথে তুলনা করবেন? আপনি লাখ লাখ মা বোনের সম্ভ্রমকে কিভাবে ২০২৪-এর সাথে তুলনা করবেন? মানুষের একটা মিনিমাম সেন্স থাকা দরকার। অনেকে রাজনৈতিক কারণে, অনেকে নিজস্ব স্বার্থের কারণে অনেক কিছু বলে, তো সেটা তো সবাই করবে না। এবং বর্তমানের যে বড় মুসিবত, এই যে যারা এই জিনিস দুইটাকে সমান সমান করার চেষ্টা করে, একটাকে সম্মানে নিচে নামিয়ে আর একটাকে উপরে তুলিয়ে, তাদের কাছে বড় সমস্যা হচ্ছে কি জানেন? এই সময়ের সুশীল সমাজকে তারা মোটেও দেখতে পাচ্ছে না।
কারণটা কি জানেন? এই সুশীল সমাজটা কখনোই কোনো স্বার্থে কোনো কথা বলে না, যেটা হওয়া উচিত সেই কথাটা বলে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, এই সুশীল সমাজ কিন্তু জেলে যাবে না। কোনো সরকারের পতন হলে তারা জেলে যাবে না, কারণ তারা সত্য কথাটা সবসময়ই বলে, সবসময় বলে। আজকে যারা যেই ব্যক্তিরা এই সুশীল সমাজের বিরুদ্ধে লেগেছে, হ্যাঁ, যারা সুশীল সমাজের বিরুদ্ধে লেগেছে এই কথা বলার কারণে যে ৭১-এর সাথে ২৪-এর তুলনা করা যাবে না, এই গোষ্ঠীটা কিছুদিন পর হয় জেলে যাবে, না হলে পালাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারণ এটা একটা উগ্রতা। ৭১-এর সাথে ২৪-এর তুলনাও একটা উগ্রতা, এবং এই উগ্রতার ফলাফলগুলো ওই রকমই হয়। তো আমি আপনাকে না, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে যখন কোনো প্রশ্ন করেন, প্রশ্নের মাধ্যমে কোনো একটা অর্জনকে আপনার পদদলিত করার চেষ্টা করবেন না। এই প্রশ্নের মধ্যেই এমন কিছু লুকিয়ে রাখবেন না যে সাধারণ মানুষ যারা আপনার এই প্রশ্নটাকে অ্যানালাইজ করার এবিলিটি রাখে না, তারা যেন তাদের অজ্ঞতার কারণে যে একটা ক্রাইম আছে, অপরাধ আছে, সেটাকে আরও বেগবান করে। এই কাজটা আপনারা করবেন না।